কুলটি চীনাকুড়ির 1 ও 2 কোলারে একটি বেসরকারি কোম্পানির কাছে হস্তান্তর করার পর এই কয়লা খনিতে স্থানীয় লোক নিয়োগ নিয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন গ্রাম কমিটির সকল সদস্য। তখন কয়লা খনি কমপ্লেক্সে কয়েকজন সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এই কয়লা খনিতে চাকরির জন্য দীর্ঘদিন ধরে সমস্ত গ্রাম কমিটি প্রতিবাদ করেছিল। প্রথমে 30 জনকে চাকরির তালিকা দেওয়া হয়, পরে ওই 20 জন নিয়োগের তালিকা দিতে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। আপনার আমাদের একটা ইসিএল এর লিস্ট জমা করতে গেছিলাম। ব্যাপারটা কালকে আমাদের একটা মিটিং হয়েছে, লিস্ট জমা করতে গেছিলাম। লিস্ট জমা আমাদের সবকিছু রেডি হয়ে গেছিল। লিস্ট এবার আমরা জমা দিতে যাচ্ছিলাম অফিসে। তো যাওয়ার জন্য তখন ওরা বলছে আরে ইসকো, ওরা আমাদের কমিটি তো থাকে না, ইসকো কাহে দিয়া উসকো কাহে দিয়া, মাল খাইছিল আপনার পুরো। আমরা বললাম ঠিক আছে, बाद में जो होगा होगा। তো ওরা কি বললো, ওরা তোমার পেপারগুলো পুরো ফেড়ে দিল। পেপারগুলো ফাড়ে দেওয়ার পরে আমরা বললাম কাহে তুমি ফাড়া পেপার? তো বলতে বাবা বান গিয়া পুরা মানে বেল্ট খুলে পরে, তারপরে এরকম দেখুন ভিডিও তো আমাদের আছে, ভিডিও তো আছে, দেখুন ভিডিও দেখলেন পুরা বেল্ট ফেল খুলে পরে চালা। আমরা তো আন্দোলনটা কিছু জন্য করছিলেন? আন্দোলনটা আপনারা আমরা তো এই এলাকার যে বেকারদের সমস্যার জন্য, যে এলাকায় কলিয়ারি আপনার হচ্ছে প্রাইভেট হচ্ছে, তো লোকালদের আন্দোলন অনেকদিন থেকে চলছে, 1 বছর ধরে। তো আপনার আমাদের বেকার ছেলের যে লড়াইয়ের জন্য যে এখানে লোকাল ছেলেরা কাজ পাবে, কাজ পাবে, সেই কারণে। কিন্তু ব্যাপারটা যে আজ আন্দোলনের কোনো বিষয় নেই। আজকে আপনার বিষয়টা ছিল খালি যে কাগজ পেপার গুলা সমস্ত গ্রামে কমিটি নিয়ে, সমস্ত গ্রাম কমিটি নিয়ে একটা আন্দোলন চলছিল। কিসের নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন আপনারা? আমরা তো অনেকদিন ধরেই চালাচ্ছিলাম এটা, যে গ্রামে গ্রামের লোকরা সবাই এসে পরে কলিয়ারিতে যে প্রাইভেট হচ্ছিল, সেই জন্য আমরা কাজ নেবার জন্য করছিলাম যে আমরা গ্রাম লোক আমরা কোথায় যাবো, সেই জন্য আমরা এই আন্দোলন করছিলাম। ওইটা আগে করেছিলাম। আজ আমাদের ডেট ছিল যে খাতাগুলো জমা দেওয়ার জন্য, আমরা সেই জমা দিতেই গেছিলাম। সেই ইয়াতে আমাদেরকে মারধর করেছে। কারা মারধর করেছে? ওই রাজনুনিয়া আর বড় মানে ওরা কি কে? ওরা 2 নম্বর গ্রামের এমনি লোক, গ্রামের লোক, বাসিন্দা, 2 নম্বরের বাসিন্দা, গ্রামের নয়। ওরাই কি হামলা চালিয়েছে? হ্যাঁ, ওরাই চালিয়েছে, মারধর করা হয়েছে। হ্যাঁ, আমাকে মেরেছে হাতে। কেন মারধর করলো আপনাদের উপর ওরা? ওই জানি না, আমরা তো বাইরে দাঁড়িয়েছিলাম, আমরা তো দেখছি পুরো মারামারি চালু হয়ে গেছে ভিতরে। জিজ্ঞেস করছি তো কিসের জন্য মারামারি, ওই ছাড়াইতে গিয়েছিলাম, সেই জন্য আমাকে মেরে দিয়েছে। মানে কারা এই হামলারা যারা চালালো, তারা কি কোনো ওই ইসিএলের কিংবা? না, ওর ইসিএল তো করে না, এমনি লোকাল ছিল। 2 নম্বরের লোকাল ছিল। আপনারা বলেননি যে আপনারা কেন মারধর করছেন? ওই বলাতে তো যে বলছে তাকেই তো মারধর করছে, ওখানে চালু করছে। গৌতম বলে ওকেও মেরেছে। গৌতম বাউরি বলতে গেলে যে লেডিস কে কেন মারছে, তো তাকেও মেরলো। আচ্ছা, আপনাকে মারধর করেছে। পুলিশের সাথে কথা বললেন? কি বললো পুলিশ? ওই ডায়েরি লেখাতে বলল। কুলটি থেকে 24 ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট। দিনের পর দিন আয় কমে যাচ্ছে, চাকরি থেকে স্টেবল হচ্ছে না, 14 জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছি, কোনোটাই অ্যান্সার আসছে না। আর একটা আছে সংসারে অশান্তি। চারিদিকে সমস্যা, দুর্যোগ, ক্ষতি আর বাধা। এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ। আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ। আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা, সাংসারিক অশান্তি। কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই, পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে। বাস্তুর দোষ আসলে কি হয়, কি হয় না, সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি। যোগাযোগ করুন এই নাম্বারে।